আমি গুনাহ করি ও সালাত আদায় করি, আমলও করি, আমার কি অবস্থা হবে? গুনাহ না করার কিছু আমল বা উপায় বলে দিতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ভাই যে প্রশ্নটি করেছেন আপনারা শুনেছেন যে আমি গুনাহও করি আবার আমলও করি, নামাজও পড়ি। তো এখন আমার কি অবস্থা হবে? গুনাহ থেকে মুক্তির কিছু উপায় বলে দেন। আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এর জবাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মানুষের মধ্যে দুটি আকর্ষণ দিয়েছেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। পাপের আকর্ষণ আছে, আবার তাকওয়ার আল্লাহ ভীরুতার আকর্ষণ রয়েছে। তো মানুষের জীবন একেবারে নিষ্পাপ হয়ে জীবনযাপন করতে পারবে বিষয়টি এমনটি নয়, বরং মানুষের মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি গুনাহকে পছন্দ করেন? না, আল্লাহ পছন্দ করেন না গুনাহকে। তবুও এটা আল্লাহ তাআলার হিকমত যে মানুষের মধ্যে এই গুনার প্রবণতা দিয়েছেন, এজন্য গুনাহ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটা হচ্ছে তওবা, ক্ষমা প্রার্থনা করা, ফিরে আসা। আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন সর্বদাই। কিন্তু যদি কখনো গুনাহ হয়ে যায়, দ্রুত গতিতে আপনি আবার পুনরায় আল্লাহর দিকে ফিরে আসবেন, বিলম্ব করবেন না। যখন গুনাহ হয়ে গেছে সাথে সাথে ফিরে আসতে হবে। রাতে গুনাহ হয়ে গেছে, দিনের বেলা ফিরে আসতে হবে। রাতে চলে আসতে পারলে আরো ভালো, কারণ গুনাহটা হচ্ছে আপনার জন্য কুলক্ষণ, অনিষ্টতা, আপনার উপর আযাব আসবে, আল্লাহর ক্রোধ অবতীর্ণ হবে। এই জন্য গুনাহ হতে পারে মানুষ দ্বারা, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে আপনাকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এজন্য কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা অধিক তওবাকারীদেরকে পছন্দ করেন। অধিক তওবা, বারবার ক্ষমা চাওয়া, বারবার তওবা করা। এজন্য মানুষের গুনাহ হতে পারে, কিন্তু মানুষ বারবার আল্লাহর দিকে ফিরে যাবে, গুনাহ নিয়ে বসে থাকবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার চাওয়া। অতএব গুনাহ মানুষের হবেই। এজন্য আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম তার রবের অবাধ্য হলো, ফাগাওয়া, সে পথভ্রষ্ট হলো। সুম্মা জিতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। এরপর আল্লাহ তাআলা তাকে মনোনীত করলেন, তাকে হেদায়েত দিলেন, তার তওবাকে কবুল করলেন, তাকে পথ দেখালেন। তাহলে বোঝা গেল গুনাহ হতে পারে মানুষ দ্বারা, কিন্তু এই গুনাহটা যেন আপনার ধ্বংসের কারণ না হয় তওবা না করে, বরং এই গুনাহ যেন আপনার কল্যাণের কারণ হয়। সেটা কি? তওবা, আল্লাহর দিকে ফিরে আসা। এই জন্য গুনাহ হলে হতাশা হওয়া যাবে না। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য ক্ষমা করে দিবেন আল্লাহ। তাই আপনাকে তওবার দিকে ফিরে আসতে হবে, গুনার মধ্যে অটল থাকা যাবে না। এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ থেকে বাঁচার কিছু পথ শিখিয়েছেন। একটা হলো যে ওয়াতবি'is সাইয়্যাতা আল হাসানাতা তামহুহা। গুনাহ হয়ে গেলে আপনি বাঁচবেন কেমনে? এখন ভালো আমল করতে হবে বেশি বেশি। আপনি যত বেশি আমলের মধ্যে থাকবেন তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবেন। যত বেশি আমল ছেড়ে দিবেন, গুনাহ ওই খালি জায়গাগুলো পূরণ করে নেবে। নাউজুবিল্লাহ। শয়তান আপনাকে নিয়ে খেলাধুলা করবে। এজন্য গুনাহ থেকে বাঁচার সবচেয়ে শ্রেষ্ঠতম পথ হচ্ছে বারবার নেকির মধ্যে একের পর এক নেকি, একের পর এক ভালো কাজে ব্যস্ত থাকা। এটাই হচ্ছে পথ। এরপরে পথ হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হদিনি লিআহসানিল আখলাক লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমাকে উত্তম চরিত্র দান করুন, আপনি ছাড়া কেউ আমাকে উত্তম চরিত্র দিতে পারবে না। এজন্য আল্লাহর কাছে চাওয়া,
ভালো কাজ করবেন, মন্দ থেকে বিরত থাকবেন, এটা আল্লাহর কাছে চাইতে হবে। 3 নম্বর, গুনাহ হওয়ার পিছনে কিছু কারণ আছে। সে কারণগুলো, ওই পথগুলো বন্ধ করতে হবে। একটা কারণ হচ্ছে মোবাইল, এটা গুনার মাধ্যম। বন্ধু-বান্ধব, বাজে জায়গায় যাওয়া, এরকম বিভিন্ন কারণ আছে গুনাহের। ওই কারণগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, অন্যথায় পারবেন না। মোবাইলের মাধ্যমে যদি আপনার ক্ষতি বেশি হয়, ফেসবুক ডিলিট করে দেন, ইউটিউব ডিলিট করে দেন, আপনি নেট মোবাইলটা বন্ধই করে দেন। কারণ আপনাকে তো বাঁচতে হবে। আপনি এখানে সবকিছু রেখে দেবেন আর বলবেন যেন বেঁচে যাই, হবে না। এজন্য এই 3টি পথ বলে দিলাম। একটা হলো সৎ আমল করে যাবেন সব সময়। 2, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন। 3, গুনার যে কারণগুলো খুঁজে বের করবেন, ওইগুলি থেকে বিরত থাকতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার ও আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ যেন মাফ করে দেন। আমিন।